জুলাই শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল। একের পর এক গদি ছাড়া হচ্ছেন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনায়করা। কাকতালীয় ঘটনা নাকি চলছে এক রহস্যময় চেইন রিয়াকশন? প্রশ্ন এখন, অক্টোবরে কার পালা? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চলছে ভূমিকম্পের মতো এক অস্থিরতা। এর পেছনে যে শক্তি সবচেয়ে বড় ভূমিকা রাখছে তা হলো তরুণ প্রজন্ম, জেনারেশন জেড, যারা কোনো দেশেই অন্যায়ের কাছে মাথা নত করছে না। এই ধারার সূচনা হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে। ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার রাস্তায় নামে হাজার হাজার মানুষ। রাজাপাকসে পরিবারের ক্ষমতার কেন্দ্রীকরণ, দুর্নীতি আর ঋণ খেলাপির দেশটিকে ঠেলে দেয় দেউলিয়াত্বের দিকে। কলম্বোতে প্রেসিডেন্ট হাউস দখল করে নেয় বিক্ষোভকারীরা। গোতাগো হোম স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজধানী। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে। শ্রীলঙ্কা হারায় তার শক্তিশালী রাজবংশীয় শাসককে। এরপর ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপে গদিহারা। কোটা আন্দোলন থেকে শুরু হলেও তা পরিণত হয় সর্বাত্মক সরকার বিরোধী বিক্ষোভে। সরকারি বাহিনীর দমন পীড়ন, প্রাণ নেয় ১৪০০ মানুষের। তবু আন্দোলন থামেনি। ৫ আগস্ট সেনাবাহিনীও ভিন্ন অবস্থান নেয়। শেষ পর্যন্ত পদত্যাগ করেন শেখ হাসিনা, হেলিকপ্টারে চড়ে পালান ভারতে। সবশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর। নেপালে কেপি শর্মা ওলি সরকার নিষিদ্ধ করে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ২ ডজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ প্রজন্ম। দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে আগেই আন্দোলনের আগুনের স্ফুলিঙ্গ জমছিল, এবার তার রূপ নেয় দাবানলে। শুরু হয় জেনজি বিদ্রোহ। দমন পীড়নে প্রাণ যায় ১৯ জনের। শেষ পর্যন্ত পার্লামেন্টে আগুন, মন্ত্রীদের পদত্যাগ আর নিজ জোটের চাপে গদি ছাড়েন ওলি। এরপর থেকেই তিনি লাপাত্তা। শোনা যাচ্ছে ব্যক্তিগত জেটে চেপে দুবাই গিয়েছেন তিনি। জুলাই শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল। দক্ষিণ এশিয়ার রাজনীতি যেন বুনছে এক রহস্যময় ক্যালেন্ডার। এটা কি কেবলই কাকতালীয়, নাকি এক ভয়ঙ্কর প্যাটার্ন? আর এই প্যাটার্নের নেপথ্যে কে আছে? থাকলে বিশ্ববাসী কি জানতে পারবে সেই কারিগরের নাম? অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।